আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের মাঝে। বরাবরের মতো আমি আছি মাসুম বিল্লাহ ফ্রম মাসুম টেক 46 ইউটিউব চ্যানেল। তো আজকের বিষয়টি হচ্ছে, যেহেতু আমরা মুসলিম, আমাদের রমজান মাস চলতেছে, পবিত্র মাস। তো অনেকেরই ইচ্ছা কোরআনের আয়াত দিয়ে বা যে কোনো সূরা দিয়ে বাংলা অর্থসহ ভিডিও বানাতে। তো সেজন্য আমরা আজকে যে ভিডিওটি বানিয়েছি সেটি দেখলে আপনি পুরোপুরিভাবে সূরা বা কোরআনের আয়াত দিয়ে ভিডিও বানাতে পারবেন বাংলা অর্থসহ। তো চলুন সেজন্য ভিডিওটি শুরু করা যাক। তো সেজন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমরা যে আয়াতটি দিয়ে অথবা যে সূরাটি দিয়ে আমরা ভিডিও বানাবো সেটি আগে আমাদের কালেক্ট করে নিতে হবে গুগল থেকে। তো সেজন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমাদের ফোনের যে কোনো একটা ব্রাউজার ব্যবহার করতে হবে। তো জাস্ট আমি সুবিধার জন্য ক্রোম ব্রাউজারটা ব্যবহার করলাম। জাস্ট ক্রোম ব্রাউজারে আসলাম। আসার পরে জাস্ট আপনারা এখানে সার্চ করবেন, আপনি যে আয়াতটি দিয়ে বানাবেন অথবা যে সূরাটি দিয়ে বানাবেন সেটা এখানে লিখবেন। জাস্ট আমি সূরা ফাতিহা দিয়ে লিখবো আজকে আপনাদের দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন আমি লিখলাম সূরা ফাতিহা অর্থসহ আরবি সহ। জাস্ট আপনারা সার্চ করবেন। সার্চ করার পর সঙ্গে সঙ্গে অনেকগুলো ওয়েবসাইট আসবে, জাস্ট আপনারা একটাতে গেলেই হবে। তো জাস্ট আমি আসলাম এখানে। আসার পর একটু নিচে আসবেন। নিচে আসলে দেখতে পাচ্ছেন সূরা ফাতিহা আরবি সহ এবং নিচে বাংলা সহ, মানে অর্থ সহ কিন্তু এখানে দেওয়া আছে। তো জাস্ট আপনাদের কাজটি হচ্ছে, এখানে আপনারা এটা কপি করে আপনাদের নোটবুকে রেখে দিবেন। জাস্ট আমি কপি করলাম, আমার নোটবুকে রেখে দেবো এটা সুবিধার জন্য। নোটবুকে আসলাম। আসার পরে জাস্ট আপনারা এখানে পেস্ট করে দিবেন কপি করে। দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু আয়াতগুলো চলে আসছে। এরপর জাস্ট আমরা আবার যাব সেখানে। এরপর আমরা অর্থগুলো কপি করে নিব। এরপর আবার চলে যাব আমরা। এরপর জাস্ট আমরা আবার এখানে পেস্ট করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের কাজ কিন্তু শেষ। উপরে দেখতে পাচ্ছেন সূরা ফাতিহা এবং নিচে তার অর্থ দেওয়া আছে। জাস্ট আমাদের কাজ এখানে শেষ। এরপরে জাস্ট আমাদের একটা অ্যাপ্লিকেশনের দরকার পড়বে, সেটি হচ্ছে ইনশট অ্যাপ্লিকেশন। আমি অ্যাপসটির লিঙ্ক ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে পিন করে দিব। তো জাস্ট আমি অ্যাপসে গেলাম। অ্যাপসে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন। জাস্ট আপনারা ভিডিওতে ক্লিক করবেন, এরপরে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এরপর জাস্ট আপনারা ইসলামিক কিছু ব্যাকগ্রাউন্ড বা ফটো ডাউনলোড করে রাখবেন আগে থেকেই। জাস্ট আমি ডাউনলোড করে রাখছিলাম, জাস্ট আমি দেখানোর জন্য 2টা পিকচার নিলাম। এরপর জাস্ট আমরা রাইট চিহ্নে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ফটোগুলো চলে আসছে। জাস্ট আপনারা ক্যানভাস নাম অপশানে ক্লিক করবেন। এরপর জাস্ট আমরা ফুল স্ক্রিন করে দেব। সেমভাবে এর পরেরটাও। এরপর জাস্ট আমরা আসবো ডিরেকশনে। আসার পর জাস্ট আমরা এটাকে একটু 10 করে অল করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু 20 সেকেন্ডের হয়ে গেছে। জাস্ট আমরা যদি আরও বড় করতে চাই তাহলে এখানে টেনে ধরে এটা বড় করতে পারবো। যেরকম আমি বানাবো 1 মিনিট 20 সেকেন্ডের ভিডিও। জাস্ট শুরুতে চলে আসবেন। এরপরে আপনাদের যে কাজটি করতে হবে, আপনি আগে থেকেই যে
আয়াতটি দিয়ে ভিডিও বানাবেন বা যে সূরাটি দিয়ে ভিডিও বানাবেন সেইটি কিন্তু ইউটিউব থেকে ডাউনলোড করে রাখবেন, বা আপনার যদি রেকর্ড করা থাকে সেটা আপনি এখানে অ্যাড করবেন। তো জাস্ট আমি অ্যাড করার জন্য আসবো মিউজিকে, আসার পরে জাস্ট মিউজিকে আসার পরে মাই মিউজিক, তারপরে ভিডিও এক্সট্রাক্ট, এরপর জাস্ট আমাদের সেই ভিডিওটি অডিওটি এখানে অ্যাড করে নিব। জাস্ট অ্যাড করে নিলাম, এরপর একটু প্লে করে দেখাই। জাস্ট সামনে একটু আমি কেটে দিই, যেখান থেকে শুরু সেখানে রাখবো, একটু প্লে করে দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু প্লে হয়ে গেছে অডিও সহ। তো জাস্ট আমরা এখানে রাইট চিহ্ন ক্লিক করব। এরপর যে কাজটি হচ্ছে আমাদের কোরআনের আয়াত অ্যাড করা। তো জাস্ট আমরা এখানে কেটে দেব, আমরা যাব আমাদের নোটবুকে, যাওয়ার পর জাস্ট আমরা আয়াতটি কপি করে নিব। এরপর জাস্ট আমরা কাট করব, কাট করার পর আবার আসবো আমরা ইনশট অ্যাপ্লিকেশনে। আসার পর দেখতে পাচ্ছেন টেক্সট নামে অপশান আছে, টেক্সট নামে দেখতে পাচ্ছেন, টেক্সট নামে জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট আমাদের সেই আয়াতটি এখানে পেস্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আমাদের সামনে চলে আসছে। এরপরে জাস্ট আপনাদের আয়াতটা কতটুকু কোন সময় পর্যন্ত আছে সেটা করে দিবেন। তো জাস্ট আমরা প্লে করে দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রথম আয়াতটি আছে 6 সেকেন্ড পর্যন্ত। জাস্ট আমি এখানে টেনে এখানে পর্যন্ত নিয়ে আসবো। এরপর জাস্ট এডিট অপশানে ক্লিক করব। এরপর এখানে ট্রান্সফার এখানে ক্লিক করব। এখানে অনেক রকম অপশান পাবেন। তো জাস্ট আপনার একটা অপশান চুজ করবেন, এটা একটু ফুল করে দেবেন। তো জাস্ট আমরা এখানে রাইট চিহ্নতে ক্লিক করলাম। এরপর জাস্ট আমাদের কাজ হচ্ছে আমাদের অর্থটা অ্যাড করা। তো জাস্ট সেমভাবে আমরা আসবো আবার নোটপ্যাডে, আসার পর জাস্ট আমরা 1 নম্বর আয়াতের অর্থটা এখানে থেকে ক্লিক করে কপি করে এখানে পেস্ট করে দেব। জাস্ট আমি এখানে কাট করলাম। এরপর জাস্ট আমরা এখানে আসবো, আসার পর আমরা জাস্ট আবার টেক্সট অপশনে ক্লিক করব। এরপরে নিউ টেক্সট, এরপর এখানে বাংলাটা আপনি অ্যাড করে দিবেন। জাস্ট অ্যাড করার পর এটাকে ছোটো করে নেবেন, পরিমাণ মতন করে নেবেন। এরপর জাস্ট আমরা এডিট অপশানে আসবো, আসার পর ফন্ট অপশানে আসবো, আসার পর জাস্ট আমরা এখান থেকে একটা বাংলা ফন্ট চুজ করব। জাস্ট এভাবে চুজ করার পরে এটাও আপনারা এইটার সমান করে দিবেন। এরপর আবার আসবেন এখানে, আসার পরে এখানে আসার পরে জাস্ট আপনারা এখানে ক্লিক করে এটাকে রাইট করে দেবেন। এরপর জাস্ট আপনাদের একটু প্লে করে দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সৌন্দর্যের জন্য জাস্ট আপনারা একটু কাছাকাছি নিয়ে যাবেন। এবার একটু প্লে করে দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জাস্ট এভাবে আপনারা সম্পূর্ণ সূরাটি এভাবে কপি পেস্ট করে এডিট করবেন। তো এবং আপনাদের কাজ শেষ হয়ে যাওয়ার পরে জাস্ট আমরা এখানে ক্লিক করবেন সেভ করার জন্য। এরপর জাস্ট উপরে এখানে দেখতে পাচ্ছেন সেভ আইকন, জাস্ট এখানে সেভ করার পরে জাস্ট এখানে সব কিছু ঠিক থাকলে জাস্ট এখানে সেভ দিলে আপনাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ, এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।